হাই এভরিওয়ান, গুড মর্নিং। শীতকালে সকাল তো আমার ভীষণ কষ্ট হয়, আমি শীতকাল একদম পছন্দ করি না। তো এখন উঠেছি, এখন ফ্রেশ হইনি, মুখ ধুইনি, কিচ্ছু করিনি, বাসি মুখেই তোমাদের সাথে কথা বলছি। তো এখন একটু ফ্রেশ হয়ে আমি দোকান যাব, অনেকটা দেরি হয়ে গেছে, 8:30টার মধ্যে আমাকে ঢুকতে হবে। আর আজকের ভিডিওটা একটু বেশ অন্যরকম হতে চলেছে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, পরপর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা। হঠাৎ চোখ পড়লো আমাদের এই ছোট্ট বাগানটায়। এখানে দেখো এই ফুলটা 2 দিন ধরে হয়ে আছে, ফুলটা ঝরেও পড়েনি, এত সুন্দর। আমি ওর জন্য তুলিও নি, ফুলটা গাছেই ভালো লাগছে। দেখো কত সুন্দর, একটা ডাল হয়েছে, তার মধ্যে একটা ফুল, মাঝে মাঝেই একটা করে ফুল হয়, বেশ ভালো লাগছে। কিন্তু সৃজুবাবু, আজকে এসেছি শ্রী লেডিস বিউটি পার্লারে। পার্লারের সম্বন্ধে আমার অত বেশি আইডিয়া নেই, কারণ আমি পার্লার একদমই যাই না। পার্কিংয়ে সাইকেলটা পার্ক করে দিয়েছি। এটা পার্লারের ভিতরটা। এগুলো দিয়ে স্মুথনিং করা হবে। তোমরা যারা যারা স্মুথনিং করা দেখোনি তারা আমার ভিডিওতে দেখতে পেয়ে যাবে আজকে। আমিও কখনো দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখছি। প্রথমেই বলে দিই, স্মুথনিং করতে যদি চাও তোমরা কেউ, আগে কিন্তু ধৈর্যটা রাখতে হবে, কারণ এই কাজে না ভীষণ ধৈর্য লাগে। পার্লারে যাওয়া মানেই ধৈর্য নিয়ে যেতে হবে। মেয়েদের নাকি পার্লার ছাড়া চলে না, তবে আমার কখনো প্রয়োজন পড়েনি পার্লার যাওয়ার। এটা স্ট্রেটনিং ক্রিম। 2-1 বছর আগে কিন্তু আমার মাথাতেও প্রচুর পরিমাণের ভূত চেপেছিল যে আমি চুলটা স্ট্রেটনিং করব। চুল স্ট্রেটনিং করার ভূতটা এখন আমার মাথায় আর নেই, কারণ আমার চুলের অবস্থা তো খুবই খারাপ। এই চুলে যদি আমি স্ট্রেটনিং করি তাহলে আমার মাথাতে চুল কিছুই থাকবে না, টাক হয়ে যাবে। পার্লারে দিদিটা আসতে দেরি করছিল, তাই আমি একটু হাতে হাত লাগিয়ে দিচ্ছিলাম। 2-1 মিনিট চুল ধরে থাকতেও আমার হাত ঝুলে যাচ্ছিল ব্যথায়। এখান থেকেই প্রথম স্টেপ শুরু হলো। খুব নিখুঁতভাবে কাজটা হচ্ছিল। দোকান থেকে তো না খেয়েই চলে এসেছি, টিফিনটাও করার সময় পাইনি। এখন 12টা বাজছে, 12টার সময় আমি টিফিন করতে বসেছি। আজকেও নিয়ে এসেছি আলু ভাজা মুড়ি। তোমরা তো জানোই আমি আলু ভাজা মুড়ি মাখতে পারি না জল না দিলে, তাই ঝটপট মুড়িটা মেখে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। এরপরে আমাকে আবার যেতে হবে। এখন মাঝে 45 মিনিট রেস্টে আছি, তাই খাওয়াটা খেয়ে ফেললাম। দিদা আমার আজকে আলু ভাজাতে এমন ঝাল দিয়েছে যে আমার আজকে ঝাল লেগেছে। আমি কিন্তু ভীষণ ঝাল খাই, তারপরেও আমার ঝাল লেগেছে। তার মানে ভাবো যে কি পরিমাণে ঝাল আমাকে দিয়েছে, মানে আলু ভাজাতে। সব ধোয়াধুয়ি করে টিফিন আমি ব্যাগে ভরে নিলাম। আর এতটাই ঝাল লেগেছে, দেখো বারবার আমি জল খাচ্ছি। থাক, এই বাহানায় আমার জলটাও বেশি করে খাওয়া হয়ে যাচ্ছে। আমি তো জল খুব কম খাই। 45 মিনিটের জায়গায় 50 মিনিট হয়ে গেছে। তারপরে বসে বসে একটু চকলেটও খেলাম এনার্জিটা বাড়ানোর জন্য। এই চকলেটটা খেলে নাকি এনার্জি হয়, কাকিমা এটা আমায় বলেছে, আমি কিন্তু জানি না। যাক, শুকিয়ে গেছে। এরপর হেয়ারটাকে ওয়াশ করা হচ্ছে সুন্দরভাবে। এরপর হেয়ারটাকে শোকানো হবে। এটা যে কি বিরক্তিকর একটা ব্যাপার। ওর এত ছোট চুল তাও শোকাতে চাইছে না, যাদের লম্বা চুল তাদের কি অবস্থা হয় সেটাই ভাবছিলাম। এখন করা হচ্ছে হেয়ার স্ট্রেটনিং। এটাতেও প্রচুর হ্যাপা ছিল, বাপরে। ক্যামেরা করতে করতে আমিও একটু হাতে হাত লাগাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এখনো অনেক কাজ বাকি আছে, তার আগেই চুলটা কত গ্লেজ মারছে, তাই না? একটা চুল স্ট্রেট করতে 3 জনকে লাগছে, ভাবো, তাতেও কুলাচ্ছে না। তাও তো ছোট চুল ছিল, বড় চুল হলে তো নাজেহাল অবস্থা হয়ে যেত। চুলটা স্ট্রেট করার পর দেখতে আরো বেশি ভালো লাগছে। আমি তো হাত দিয়ে দেখছিলাম, আর কি সিল্কি লাগছিল। আমি তো ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু না, এরপর ক্রিম দেওয়া হচ্ছে। তবে এটা 45 মিনিট রাখতে হবে না, এটা মাত্র 10 মিনিট রাখলেই হয়ে যাবে। পুরো ক্রিমটা গোটা মাথায় দেওয়া হয়েছে। দেখো, মনে হচ্ছে চুলগুলো পেকে গেছে। ওকে বলছিলাম, দেখ তুই বুড়ি হলে কিন্তু তোকে এরকমই লাগবে যখন মাথার চুলগুলো পেকে যাবে। চলো, চুলটাও শুকানো হয়ে গেছে। এরপর হেয়ারটাকে ভালো করে ওয়াশ করা হচ্ছে। এরপর রেজাল্টটা তোমরা নিজেই দেখো। এখন চুলটা ভিজে আছে, ভালো করে শুকায়নি। চুলের শাইনটা তোমরা একবার দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে। এইবার পুজোতে আমিও করে ফেলবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। তো চলো, টাটা, বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।